Alhamdulillah Rabbil Alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala sayyidina Muhammadin wa ala alihi wa sahbihi wa ahli baitihi ajma'in amma ba'd. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Innama yuridu Allahu liyudhhiba 'ankum ar-rijsa ahlal baiti wa yutahhirakum tatheera. Sadaqallahu mawlana al-azim wa sadaqa rasuluhu an-nabiyyul habibul karim. আজকে গৌসুমান হযরত শাহ সৈয়দ আব্দুল বারী শাহ আওলাদ কালাম কর্তৃক প্রতিষ্ঠিত দরবারে বারিয়া শরীফে আয়োজিত পবিত্র আহলে বাইত রাসূলের স্মরণে এই শাহাদাতে কারবালা মাহফিলে আগত সকল ধর্মপ্রাণ মুসলমানগণ, আশিকে রাসূলগণ, গোলামান আহলে বাইত রাসূলগণ, বিশেষ করে গৌসুমান হযরতে শাহ বারী বাবাজান কেবলা আলমের সম্মানিত মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, বাবাজান কেবলা আলমের মুরিদান আশিকান ভক্তবৃন্দগণ, মঞ্চবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে আল আমিন বারিয়া কামিল মডেল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় এবং আল আমিন বারিয়া দর্শে নিজামী মাদ্রাসার উলামায়ে কেরামগণ যারা উপবিষ্ট আছেন, দূর দূরান্ত থেকে যারা আজকের মাহফিলে এসেছেন, আপনাদের সকলের প্রতি আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার। আজকের এই মোবারক মজলিসের মধ্যে আমাদের সকলকে আসার বসার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সময় একেবারে অল্প, সেজন্য আমি কিছু কথা আপনাদেরকে বলার জন্য চেষ্টা করব। অল্প সময়ের মধ্যে এমন কিছু কথা বলার চেষ্টা করব যেগুলো শুনলে আপনাদের কাজে আসবে। বর্তমান সময়ে আমরা একটা জিনিস উপলব্ধি করতে পারি যে আমাদের সুন্নি ঘরানার মধ্যে, সুন্নি সমাজের মধ্যে, গ্রামে শহরে যে সব এলাকার মধ্যে ম্যাক্সিমাম মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, এইসব জায়গার মধ্যে শিয়ারা কিন্তু বিভিন্ন ভাবে একটা ভিত করার জন্য চেষ্টা করে যাচ্ছে। আমরা যারা আল্লাহকে পেতে চাই, আল্লাহর নবীকে পেতে চাই, আহলে বাইতকে পেতে চাই, সাহাবায়ে কেরামকে পেতে চাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথের মধ্যে অবিচল থাকতে চাই, বর্তমান এই ফিতনার সময়ের মধ্যে একটা বিষয় সম্পর্কে সবসময় সচেতন থাকতে হবে। সেটা হচ্ছে আপনার মাধ্যমে কখনো যেন, বিশেষ করে সাহাবায়ে কেরামের মধ্যে খোলাফায়ে রাশিদিন, আশারে মুবাশশারা সহ যে সকল সাহাবায়ে কেরাম ছিলেন, যিনাদেরকে আমরা কিতাবের মধ্যে, কিতাবের মাধ্যমে যিনাদেরকে আমরা চিনি, জানি, কখনো কোন সাহাবী সম্পর্কে সমালোচনা করা যাবে না, কোন সাহাবীকে গালি দেওয়া যাবে না। যিনারা আমার নবীর সাথে সফর করেছেন, আমার নবীর সাথে জিহাদ করেছেন, আমার নবীর হুকুমে বিভিন্ন জায়গায় গিয়ে মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছেন, নিজেদের জীবনকে দ্বীনের জন্য বিলীন করে দিয়েছেন, ওই সকল সাহাবী সম্পর্কে সমালোচনা করা কিংবা উনাদেরকে গালি দেওয়া, এটা আমি আর আপনার কাজ নয়। এগুলো শয়তানের কাজ। কার কাজ? শয়তানের কাজ। তবে এখানে একটা জিনিস মনে রাখবেন, আমার নবী দুনিয়া থেকে পর্দা করার পূর্বে বলে গিয়েছেন, বারংবার বলেছেন, আহলে বাইতের কথা বলেছেন। আল্লাহর নবী দুইটা জিনিস রেখে গিয়েছেন আমাদের জন্য। কয়টা? দুইটা। একটা হচ্ছে কালামুল্লাহ শরীফ তথা কোরআন, আর একটা হচ্ছে আহলে বাইত। তাহলে আপনি এটা মাথায় রাখতে হবে, কিয়ামত পর্যন্ত যত উম্মতে মুহাম্মদী আসবে, যদি নাজাত পেতে চায় তাহলে অন্তরের মধ্যে কোরআন এবং আহলে বাইত দুটোটাকে ধারণ করতে হবে। এখন আবার অন্তরে কোরআন আর আহলে বাইত ধারণ করার মানে এটা না যে আপনি আহলে বাইতকে অন্তরে ধারণ করলে সাহাবায়ে কেরামকে বাদ দিবেন, বিষয়টা এরকম না। যদি আপনি আহলে বাইত
বাইতকে ভালোবাসেন, তাহলে এটা অটোমেটিক্যালি আহলে বাইতকে ভালোবাসলে যেভাবে আমার নবীকে ভালোবাসা হয়ে যাবে, আহলে বাইতের ভালোবাসা অন্তরে আসলে সাহাবায়ে কেরামের প্রতি তাজিমও ঠিক তেমনি ভাবে আপনার অন্তরে চলে আসবে। আর যদি না আসে তাহলে বুঝবেন কোন একটা ঘাবলা আছে আপনার মধ্যেই আছে। এখানে আপনি আহলে বাইতকেও ফেলতে পারবেন না, সাহাবায়ে কেরামকেও ফেলতে পারবেন না। এই যে শিয়ারা কি করে, তারা খোলাফায়ে রাশিদিন বিশেষ করে হযরত আবু বকর সিদ্দিককে, হযরত ফারুক আযম উনাদের ব্যাপারে, হযরত উসমান গনি জিন্নুরাইন সহ, হযরত মা আয়েশা সহ উনাদের ব্যাপারে এমন অনেক কথা বলে যে কথাগুলো শুনলে আপনার শরীর শিহরিত হয়ে উঠবে। এইরকম চরম পর্যায়ের তৌহিদ ওনাদের সামনে তারা করে। এগুলো যখন আপনি করবেন না, আপনি এইসব কাজ করা থেকে বিরত থাকবেন, এটা যখন আপনার অন্তরে আপনি ধারণ করে ফেলবেন, তখন আপনি নির্দ্বিধায় আহলে বাইত রাসূলকে আপনি ভালোবাসতে পারবেন। আপনাকে পথভ্রষ্ট করার কোনো রাস্তা কারো নাই। তো আমরা আহলে বাইত সম্পর্কে কতটুকু জানি, আহলে বাইতকে আমরা কি মনে করি? দেখুন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ইরশাদ করছেন আহলে বাইতের ব্যাপারে পবিত্র কালামুল্লাহ শরীফে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ এটা চাই যে আহলে বাইত থেকে প্রত্যেক অপবিত্রতাকে আমি দূরে রাখবো, প্রত্যেক অপবিত্রতাকে আমি দূরে রাখবো এবং আহলে বাইতকে আমি পবিত্র করে পরিচ্ছন্ন রাখবো। কি রাখবো? পরিচ্ছন্ন রাখবো। এটা হচ্ছে আহলে বাইতের কোয়ালিফিকেশন, যোগ্যতা। যেমন আমি যদি বলি, আমরা যারা দুনিয়াতে আসলাম আমরা গুনাহ করি না, আমাদের মধ্যে মন্দ বৈশিষ্ট্য নাই, আমাদের তো মনে হয় নাই, আছে কি না? আছে। যদি মন্দ বৈশিষ্ট্য না থাকতো, আমরা যদি গুনাহ থেকে দূরে না থাকতাম, তাহলে তো আমরা ফেরেশতা হয়ে গিয়েছিলাম। ফেরেশতাদের কাছে কোনো মন্দ বৈশিষ্ট্য, কোনো গুনাহ নাই। কিন্তু মনুষ্য জাতির মধ্যে মন্দ বৈশিষ্ট্য এবং গুনাহ এই দুইটা এই জন্য আছে কারণ তারা এই দুনিয়ার মধ্যে পরীক্ষা দিয়ে ধাপে ধাপে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করে গুনাহ থেকে নিজেকে বিরত রেখে আল্লাহকে রাজি করে। এটাই তো পরীক্ষা। দুনিয়াতে আমরা এসেছি, এটাই তো আমাদের জন্য পরীক্ষা। তাহলে আপনি একটাবার চিন্তা করে দেখুন আহলে বাইতের কোয়ালিফিকেশনটা কি, যোগ্যতাটা কি, আমরা কতটুকু বুঝি। আহলে বাইত এমন একটা বিষয় খুব সূক্ষ্ম, এটার সাথে ঈমান অ্যাটাচ। আপনি যদি আহলে বাইতকে বাদ দিয়ে দেন, আপনি কখনো ঈমান পাবেন না। আহলে বাইতে রাসূল দুনিয়ার জমিনে এসেছে, আল্লাহ কালামুল্লাহ শরীফে বলে দিচ্ছে আমি আল্লাহর ইচ্ছা, এটা আমাদের ইচ্ছা না, এটা নবীর ইচ্ছা না, নবীর উম্মতের ইচ্ছা না, এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহর ইচ্ছা হলো আহলে বাইতকে অপবিত্রতা থেকে দূরে রাখা, মন্দ বৈশিষ্ট্য থেকে দূরে রাখা, পাক সাফ রাখা, পবিত্র পরিচ্ছন্ন রাখা। এটা কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তাহলে আপনি চিন্তা করে দেখুন তো, যে আহলে বাইত যাদের ব্যাপারে বুখারী শরীফের মধ্যে হাদিস শরীফে এসেছে, আল্লাহ নবী কালো চাদর মোবারকের মধ্যে মাওলা আলী মা ফাতেমা, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইনকে জড়িয়ে নিলেন এবং বললেন আল্লাহুম্মা হাউলাই আহলি, এরাই আমার আহলে বাইত। তাহলে এই আহলে বাইত যে দুনিয়ায় এসেছে, ইনাদের ব্যাপারে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা এলান করেন যে আমি তাদেরকে মন্দ বৈশিষ্ট্য থেকে দূরে রাখবো, আমি তাদেরকে পবিত্র রাখবো। এটা কি আল্লাহর ইলমে ছিল না? দুনিয়া সৃষ্টির আগে ছিল না? আহলে বাইত দুনিয়াতে আসার আগে আল্লাহর ইলমে ছিল না? ছিল। তাহলে বোঝা গেল কি? বোঝা গেল যিনারা দুনিয়ার মধ্যে এসেছেন এগুলো সাধারণ আত্মা নয়, এগুলো মহাত্মা। এগুলা কি? মহাত্মা। এইগুলা দুনিয়াতে আসার আগেই সিলেক্টেড ছিল কে জীবনের মধ্যে কি করবে, কার সাথে আপন জিন্দেগির মধ্যে হায়াতে জিন্দেগিতে কার সাথে কি হবে না হবে, কে কিভাবে ইন্তেকাল করবেন, কতদিন বাঁচবেন এবং উনাদেরকে দেখলে মানুষ কি মনে করবে, উনাদের সান্নিধ্যে বসলে মানুষের কিরকম পরিবর্তন আসবে, এই সব কিছু দুনিয়াতে তারা আসার আগে থেকে সিলেক্টেড ছিল। এটা হচ্ছে আহলে বাইতের একটা কোয়ালিফিকেশন যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত উনাদেরকে মন্দ বৈশিষ্ট্য থেকে দূরে রাখেন, আল্লাহ ওনাদেরকে অপবিত্রতা থেকে, গুনাহ থেকে আল্লাহ ওনাদেরকে দূরে রাখেন। তো আমরা উম্মতে মুহাম্মদের কাজ কি? আমরা উম্মতে মুহাম্মদের কাজ হলো আমার নবী যা বলেছেন কোরআন এবং আহলে বাইতকে আমি রেখে যাচ্ছি, এই কোরআন এবং আহলে বাইতকে অন্তরে ধারণ করা, অন্তরে
অল্প পরিসরে কথা বললাম বা আমি উনাদের ব্যাপারে কিছু বলতে চাইলাম না, এরকম না। সবার আলোচনা করবেন, আহলে বাইতকে যেভাবে ভালোবাসবেন সাহাবায়ে কেরামকেও ওইভাবে ভালোবাসবেন। সাহাবায়ে কেরামের অবদান দিনে নাই আছে। সাহাবায়ে কেরামের ব্যাপারে আসহাবুকান নুজুম বলেছেন, উনাদেরকে নিয়ে গালমন্দ করা থাক দূরের কথা, এটা চিন্তা করাও আপনার ঈমানের জন্য খতরা বনে যাবে। তাহলে বোঝা গেল আজকে যারা যে সমস্ত শিয়ারা আমাদের মধ্যে অনুপ্রবেশ করার চেষ্টা করছে, তারা যেভাবে করে সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করে, এগুলা করলে আপনি গুমরাহ হয়ে যাবেন। তাহলে আপনি বুঝে নিলেন সাহাবায়ে কেরামের শানে এরকম কোন আলোচনা করা যাবে না, আর আহলে বাইতকে অন্তরের মধ্যে ধারণ করতে হবে, অন্যথায় ঈমান পাওয়ার কোনো রাস্তা নাই। যেমন দেখুন, আমরা যেই সব কথা বলি, আমরা আহলে বাইত সম্পর্কে যে শিয়া সুন্নি লেগে গেলে একটা ঝড় খিচুড়ি হয়ে যায়, কেউ এই জনের কথা বলছে, কেউ ওই জনের কথা বলছে। আর ভাই, শিয়ারা যদি গু খায়, আপনি কি গু খাবেন? শিয়া গু খেলে আপনি গু খাবেন? শিয়াদের কথা এখানে এসে আপনি আমরা আল্লাহ রসুলের গোলামি করি, আমরা আল্লাহর নবীর গোলামি করি। আল্লাহ নবী বলেছেন, মান কুনতু মাওলাহু ফাহাদা আলীর মাওলা। আমরা মাওলা আলীর গোলাম, আমরা মাওলা আলীর জিন্দা গোলাম। যে ব্যক্তি মাওলা আলীর গোলামিয়ত দাবি করবে, সেই ব্যক্তি কখনো হযরতে আবু বকর সিদ্দিক, ফারুক আযম, উসমান গনি থেকে মুখ ফিরাতে পারে না, কখনো পারে না। শিয়ারা যে এত কথা বলে, আচ্ছা আপনি একটা রাওয়ায়াত দেখান যেখানে আবু বকর সিদ্দিককে মাওলা আলী বলছেন আমি আপনাকে মানি না, দেখাতে পারবেন? আছে? নাই। ফারুক আযমকে মাওলা আলী এরকম বলেছেন, আপনি দেখাতে পারবেন? পারবেন না। মাওলা আলীর সাথে সিদ্দিক আকবর বলেন, ফারুক আযম বলেন, হযরত উসমান গনি জিন্নুরাইন বলেন, উনাদের সম্পর্কটা অটুট ছিল, যেখানে মাওলা ওনাকে সম্মান করেছেন, আপনি গোলাম হয়ে সম্মান করতে সমস্যা। আমার তো বুঝে আসে না, আপনি গোলাম হয়ে সম্মান করতে সমস্যাটা কোথায়? আহলে বাইতকে এমন একটা পরিস্থিতির মধ্যে এনে ফেলা হয়েছে যেখানে মানুষ আহলে বাইতের কথা বলতে ভয় পাচ্ছে, আবার কেউ সাহাবায়ে কেরামের সামনে বেয়াদবি হবে বলে ভয় পাচ্ছে। আমার কথা সোজা, আমি ঘুরানো পেঁচানো কথা বলি না। সহজ কথা হলো, কোরআন এবং আহলে বাইতকে আল্লাহর নবী রেখে গিয়েছেন উম্মত মুহাম্মদের জন্য, কিয়ামত পর্যন্ত যারা আসবে সবার জন্য। কোরআন এবং আহলে বাইতকে অন্তর ধারণ করবেন, যদি সত্যিকার ভাবে অন্তর ধারণ করতে পারে, তাহলে মাওলায়ে কায়নাত হযরতে আলী শেরে খোদা যেভাবে করে সাহাবায়ে কেরামকে ভালোবেসেছেন, আপনি আমিও সাহাবায়ে কেরামকে হযরতে আলীর অনুসরণের মাধ্যমে আমরাও ভালোবাসতে পারব। তাহলে আর কোনো ঝামেলা নাই। এখানে শিয়া এসে আপনার মাঝখানে নাক গলাবে এরকম কোনো অবস্থা নাই। দেখুন, আল্লাহর নবীর মেয়ে হযরতে সাইয়্যিদা মা ফাতেমা, হযরতে মা ফাতেমার কথা যদি বলেন, আল্লাহর নবী বলছেন, ফাতেমা আমি রাসূলের শরীরের একটা অংশ। ফাতেমা আমার মেয়ে, ফাতেমা আমার শরীরের অংশ। আল্লাহর নবী মা ফাতেমার সম্মানে যখন আমার নবী মা ফাতেমা হুজরা শরীফে যেতেন, মা ফাতেমা আল্লাহর নবীকে দেখলে বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতেন। ঠিক তদ্রুপ আল্লাহর নবী যখন মা ফাতেমার হুজরা শরীফে যেতেন, মা ফাতেমা যখন আল্লাহর নবী হুজরা শরীফে যেতেন, এইরকম যখন হতো, আল্লাহর নবী মা ফাতেমাকে দেখে নিচে বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতেন, বসা থেকে উঠে দাঁড়িয়ে যেতেন। তাহলে যে মা ফাতেমার সামনে, যে মা ফাতেমা আসার পর জিনাকে ইস্তেকবার করার জন্য স্বয়ং দুজাহানের বাদশা নবী বসা থেকে উঠে দাঁড়িয়ে যাচ্ছেন, আপনি দুনাকে দুনিয়ার 2, 4, 5টা 10টা মহিলার মতো মনে করলে হবে? দুনিয়ার 2, 4, 5টা মানুষের মতো মনে করলে হবে? হবে না, কখনো হবে না। এটা অসম্ভব, এটা কখনো সম্ভব না। মা ফাতেমাকে আল্লাহর নবী নিজের শরীরের অংশ বলেছেন, মা ফাতেমার সম্মানে আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন। এমনকি মা ফাতেমা যখন হাসরের মাঠের মধ্যে যাবেন, দেখুন আহলে বাইতের কোয়ালিফিকেশন, ওনাদের সম্মান কেমন। মা ফাতেমা যখন হাসরের ময়দানের মধ্যে যাবেন, এই ময়দানে মেহশরের সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতগুলা মানুষ হাসরের ময়দানে থাকবে, উনাদের জন্য, উনাদেরকে উদ্দেশ্য করে ঘোষণা করা হবে। ঘোষণাটা কি? ঘোষণাটা হলো, আল্লাহর নবীর আখিরি নবীর মেয়ে হযরতে মা ফাতেমা হাসরের মাঠে তশরিফ আনায়ন করছেন, তোমরা সবাই নিজের চোখকে নিচের দিকে করে না।
নিজের চোখকে নিচের দিকে করে না। দুনিয়ার মধ্যে আপনি আরেকটা মহিলা পাবেন জিনার জন্য হাসরের মাঠে চোখ নামিয়ে দেওয়া হবে সম্পূর্ণ মেহশরবাসী। তাহলে এটা মা ফাতেমার জন্য, এটা মা ফাতেমার একটা শান। তাই বলে এই নয় যে দুনিয়াতে অন্য কোন মহিষী নারী আসে নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এটা মনে রাখবেন যে আল্লাহ জিনাকে যে নিয়ামত দিয়েছেন, প্রত্যেকটা মানুষ আপন আপন মাকামের মধ্যে অধিষ্ঠিত আছেন। এটা আপনি ওলি আল্লাহদের কথা বলেন, তবে তাদের কথা বলেন, যার কথাই বলেন না কেন, আল্লাহ যাকে যতটুকু নিয়ামত দিতে চেয়েছেন আল্লাহ দিয়েছেন। এটা নিয়ে আপনি টানাটানি করে কোনো লাভ নাই। আপনি যদি বলেন যে চট্টগ্রামের মধ্যে আমানত শাহ আছে, মিসকিন শাহ আছে, একটা কথার কথা বলছি, কিছু মনে করবেন না, বুঝার জন্য বলছি। আপনি যদি বলেন হযরতে আমানত শাহর ক্ষমতা বেশি, হযরতে মিসকিন শাহর ক্ষমতা কম, এটা কি সুন্দর হলো? সুন্দর হলো? সুন্দর হয় না। তো বুদ্ধিমানের কথা কি হবে যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরতে আমানত শাহকে যে নিয়ামত দিয়েছেন উনি উনার মাকামে আছেন, হযরতে মিসকিন শাহকে যে নিয়ামত দিয়েছেন উনি উনার মাকামে আছেন। এখানে দুজনকে টেনে এনে একটা ঝামেলা বানানোর কোনো দরকার নাই। আল্লাহ কাকে কতটুকু নিয়ামত দিয়েছেন সেটা আল্লাহ ভালো জানেন। তো আমি আর আপনি কেন এনে টানাটানি করবো? আমি আর আপনি কেন কম্পেয়ার করবো? আমি আর আপনি কেন তুলনা করবো? এটা আমাদের কাজ কখনো হতে পারে না। দেখুন হযরতে মা ফাতেমা সম্পর্কে আমি অল্প কয়েকটা কথা বললাম। আমি এভাবে আহলে বাইত সম্পর্কে এক একজন সদস্য যিনারা আছেন ওনাদের ব্যাপারে দুই একটা করে কথা বলে যাচ্ছি, যেহেতু সময় অল্প। হযরতে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা, হযরতে ইমাম হাসান, উনাকে যখন কোনো মানুষ দেখতো, ওই মানুষটা যখন উনার দিকে তাকাতেন, বিশেষ করে সাহাবায়ে কেরাম, আমার নবীর ইন্তেকালের পর যখন আমার নবীর জুদাই অন্তরের মধ্যে মেহসুস হয় যে আমার নবী এতদিন আমাদের মাঝে ছিল, আমার নবী পর্দা করছেন, নবীকে আমি দেখতে পাচ্ছি না, তো ওই সাহাবী গিয়ে যখন হযরত ইমাম হাসানের সামনে দাঁড়াতেন, কলিজাটা ঠান্ডা হয়ে যেত। কেন? হযরত ইমাম হাসানের চেহারায় একদম দেখলে মনে হতো স্বয়ং আল্লাহর নবীকে দেখা যাচ্ছে। এইরকম এতটুক সদৃশ ছিল, এতটুক মিল ছিল। আচ্ছা আমি একটা যুক্তি দেই। দেখুন এই যে আমি বললাম আহলে বাইত ওনারা কিরকম হবে না হবে এটা আগে থেকে সিলেক্টেড ছিল। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওনাদেরকে কিরকম সম্মান দিচ্ছেন, আল্লাহ পাক রব্বুল ইজ্জত খুলাফায়ে রাশিদিনকে, আশরায়ে মুবাশশারাকে, আমার নবীর নিকটস্থ সাহাবায়ে কেরাম, আবার যারা দূরে থাকতো তারা, প্রত্যেকটা মানুষ যারা আমার নবীর সাথে সম্পৃক্ত, এইসব মানুষকে আপন আপন মাকামের মধ্যে অধিষ্ঠিত করেছেন। হযরতে ইমাম হাসান আমার নবীর মতো দেখতে ছিল। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, যেই ব্যক্তি আমার উম্মতের মধ্যে যে কেউ আমি রাসূলকে যদি স্বপ্ন দেখে, তাহলে মনে রাখবে আমি রাসূলকেই দেখেছি। কারণ শয়তান আমি রাসূলের রূপ ধারণ করতে পারে না। শয়তান তো আমাদের শিরে শিরে দৌড়ায়। শয়তান যদি নবীর রূপ ধারণ করতে না পারে, আমি আর আপনি কি পারবো? আমি আর আপনি কি পারবো? তাহলে ইমাম হাসানের রূপটা আমার নবীর মতো কিভাবে করবো? নিশ্চয় আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। হযরতে ইমাম হাসানকে এরকম অনেক মানুষ জিয়ারত করতে যেতেন, যিনারা এসে আফসোস করতেন যে আমরা আর কয়েকটা বছর আগে আসলে আখেরি নবীকে সশরীরে দেখতে পেতাম। তখন সাহাবায়ে কেরাম বলতো যে আখেরি নবীকে আপনি দেখতে চান, আমাদের নবীকে দেখতে চান? বলে যে হ্যাঁ দেখতে চাই, কিন্তু এখন তো আর সম্ভব না। তখন ওই ব্যক্তিকে নিয়ে গিয়ে হযরত ইমাম হাসানের সামনে দাঁড় করিয়ে দিত যে উনাকে দেখুন, উনাকে দেখে আমার নবীকে দেখা হবে। এইরকম আল্লাহর নবীর সাথে চেহারা মোবারক হযরতে ইমাম হাসানের মিল ছিল। তো হযরতে ইমাম হাসান আল্লাহর নবীর নওয়াসা জান্নাতের যুবকদের দুইজন সর্দারের একজন। এবার আসুন হযরত ইমাম হুসাইন। হযরত ইমাম হুসাইনের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল ইজ্জত আল্লাহর নবীকে, আসলে দেখুন এখানে একটা বিষয়, আহলে বাইত বলেন, সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর নবী যখন জিনাদের ব্যাপারে কথা বলেছেন, আমার নবী আল্লাহর অনুমতি ব্যতীত, আল্লাহর ইচ্ছা ব্যতীত কখনো কোনো কথা বলতেন না, কখনো বলতেন না, একটা কথাও বলেন নাই কখনো। দেখুন হযরতে ইমাম হুসাইনের ব্যাপারে আমার নবী বলছেন যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে।
হুসাইন মিনি ওয়া আনা মিন হুসাইন। তাহলে আপনি একটাবার চিন্তা করে দেখুন তো, আপনি যখন হযরত ইমাম হুসাইন সম্পর্কে চিন্তা করবেন, হযরত ইমাম হুসাইন সম্পর্কে আপনি স্টাডি করবেন, আপনি হযরতে ইমাম হুসাইনকে, আমি যেভাবে বললাম, হযরতে গরিবুল্লাহ শাহ এবং হযরতে মিসকিন শাহ বলেন, গরিবুল্লাহ শাহ বলেন, আমার সাথে যেভাবে তুলনা আপনি দিচ্ছেন না, কারণ তুলনা দিলে কেউকে আপনি বড় বলবেন, কাউকে আপনি ছোট বলবেন। যেমন হযরত ইমাম হুসাইনের ব্যাপারে আল্লাহ নবী বলছেন, হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এখন আপনি যদি বলেন যে হযরতে হাসান মকাম দিক দিয়ে বলো হযরতে হুসাইন ছোট, এটা কি হইল? হয় নাই। হযরত ইমাম হাসানের মকাম ইমাম হাসানের কাছে, ইমাম হুসাইনের মকাম ইমাম হুসাইনের কাছে, এখানে তুলনা দেওয়া যাবে না। হযরতে ইমাম হুসাইন কেমন মানুষ দেখেন, এক সময় তিনি ছোটবেলায় হযরতে ফারুক আজমের ছেলের সাথে খেলা করছে, কোনো একটা বিষয়ে একটা মতবিরোধ হয়েছিল, তখন হযরত ইমাম হুসাইন নাকে হযরত উমরের সন্তানকে গালি দিয়েছিল গোলামের বাচ্চা। কিসের বাচ্চা? গোলামের বাচ্চা। দেখুন খোলাফায়ে রাশিদিনের ভক্তি শ্রদ্ধা আহলে বাইতের প্রতি কিরকম ছিল, আর আজকে আমরা কি ফিতনার মধ্যে পড়ে গেলাম। যখন গোলামের বাচ্চা গোলাম বলা হলো, ফারুক আজম বলল না, এটার জন্য একটা বৈঠক করতে হবে। তিনি তখন রানী খলিফা আছেন, তখন হযরত আলী বলছেন যে ছোট বাচ্চা একজন আরেকজনকে বলে ফেলেছে, না হলে পারবেন না, বলতেছে না, এটার একটা বৈঠক করতে হবে, বাচ্চা এটার একটা বৈঠকের আয়োজন করা হলো। বৈঠকের মধ্যে যখন বসলো হযরত ফারুক আজম আল্লাহ নবীর নওয়াসা ইমামে কারবালা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনি কি আমার ছেলেকে গোলামের বাচ্চা গোলাম বলেছেন? কে জিজ্ঞাসা করলো? হযরত ওমর জিজ্ঞাসা করলো। কে জিজ্ঞাসা করলো? হযরত ওমর জিজ্ঞাসা করলো। ফারুক আজম যখন এই প্রশ্ন করলেন, ইমাম হুসাইন বলছে হ্যাঁ আমি বলছি, আমি বলছি। তো এটা কিরকম? আপনি আমার নানার গোলাম, আপনার সন্তান গোলামের বাচ্চা গোলাম। এটা হযরত ইমাম হুসাইন ছোট ছিল বলে ফেলেছে। হযরত ফারুক আজম দেখেন একটা নাবালক শিশুর কথা, এটা অযথা শুনে চলে যান নাই, তিনি বলেছেন এটা আমাকে লিখিত দিতে হবে, এটা আমাকে কাগজে কলমে আপনি লিখে দিবেন। আমি যদি কাগজ কলম দেই, আপনি কি লিখে দিবেন যে তাকে আপনি গোলামের বাচ্চা গোলাম বলেছেন? ইমাম হুসাইন বলে আমি লিখে দিই, আমি বলেছি গোলামের বাচ্চা গোলাম, আমি লিখে দিই। তখন দেওয়া হলো, ইমাম হুসাইন এটা লিখিত দিলেন যে ফারুক আজমের ছেলেকে তিনি গোলামের বাচ্চা গোলাম বলেছেন। হযরতে ফারুক আজম বলছেন আমাকে দাফন করার সময় এই নথিটা, এই কাগজটা দিবে আল্লাহর দরবারের মধ্যে, এইটা একটা সার্টিফিকেট যে আমার নবীর নওয়াসা আমাকে আমার নবীর গোলাম বলেছে। তাহলে খোলাফায়ে রাশিদিনের ভক্তি শ্রদ্ধা আহলে বাইতের প্রতি কেমন ছিল? আর আপনি আর আমি আছি সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি এখনো। উনারা সবকিছু ঠিক ছিল, ওনাদের মধ্যে আহলে বাইতের সাথে সাহাবায়ে কেরামের মহব্বত, মাওলা আলীর সাথে সিদ্দিক আকবর, মাওলা আলীর সাথে ফারুক আজম, ওসমান গনি জিন্নুরাইন, ওনাদের সবার একটা মহব্বতের সম্পর্ক ছিল। কিন্তু আজকে আমরা আমাদের মধ্যে কিছু ফেতনাবাজ মানুষের কারণে আমরা একটা ফেতনার মধ্যে গিয়ে পতিত হয়ে গেছি, যার কারণে আমরা কেউ আহলে বাইতকে ছেড়ে দিচ্ছি, আবার অন্যদিক দিয়ে কেউ সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে দিচ্ছি। কথাটা কি বুঝাতে পারলাম? তাহলে হযরত ফারুক আজম আমাদেরকে শিক্ষা দিচ্ছে, হে উম্মতে মুহাম্মদী, কিয়ামত পর্যন্ত যারা আসবে শুনে রাখো, আমি ফারুক আজম হয়ে আমার নবীর নওয়াসা হযরত হুসাইনের থেকে গোলামিয়তের সার্টিফিকেট নিয়েছি। কিয়ামত পর্যন্ত যদি আমার নবীর গোলামিয়তের সার্টিফিকেট চাও, তাহলে আহলে বাইতের দরজায় যাও, আহলে বাইতের দরজায় যাও, আহলে বাইত ছাড়া গতি নাই। আপনি ইমাম হুসাইনের স্মরণে মাহফিল আয়োজন হয় মুহররম মাসের মধ্যে, বিনীত অনুরোধ করবো, আমি তো আসলে এখানে আজকে কারবালার মাঠের কিছু কথা বলার, কারবালার কাহিনী কিছু বলার ইচ্ছা ছিল, কিন্তু এই কথাগুলো বলার কারণে আমার অনেকটা সময় চলে গিয়েছে। যারা তাকরীর করে উনাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, সাহাবায়ে কেরামের সাথে আহলে বাইতের যে মহব্বতপূর্ণ একটা সম্পর্ক ছিল, এই সম্পর্কটা বিভিন্ন ভাবে মাঠে ময়দানে আম জনতার সামনে আপনারা তুলে ধরবেন। তাহলে হবে কি, শিয়ারা কখনো আমাদের মাঝে স্থান পাবে না। আমাদের অন্তরে কোরআন এবং আহলে বাইত থাকবে, আমাদের অন্তরের মধ্যে সাহাবায়ে কেরামের প্রতি তাজিম ভক্তি বিশ্বাসও থাকবে, আমরা কখনো গোমরাহ হব না। দেখুন মাওলা আলী সম্পর্কে বলছে, এবার
গদিরে খুমের মধ্যে আল্লাহর নবী ইরশাদ করেন যে ইন্নাল্লাহা মাওলায়া ওয়া আনা মাওলা কুল্লি মুমিনিন সুম্মা আখাযা বিয়াদি আলী ফাকালা মান কুনতু মাওলাহু ফাআলী মাওলা। আল্লাহর নবী বলেন আল্লাহ আমার মাওলা, আমি সমস্ত মুমিনদের মাওলা। আমি রাসূল যার মাওলা, আলী হচ্ছে তার মাওলা, আলী হচ্ছে তার মাওলা। তো এখন আপনি মাওলা বলতে কি বুঝবেন? মাওলা হচ্ছে সরদার। এখন মনে করেন যে বন্ধু মনে করলাম, বন্ধু তো বন্ধু মনে করলে হযরতে ফারুক আযম মাওলা আলীকে বলছেন, দেখুন কত মহব্বত। আমি আর আপনি হলে ঈর্ষা করতাম যে আমার নবী আমাকে বললো না, আলীকে বলে ফেলবো। আমার নবী চাইলে তো আমাকেও বলতে পারতো, তো আমাকে বললো না, আলীকে কেন বলবো? এটা আমার থেকে অপছন্দ হলো। ফারুক আযমের মনে এটা ছিল না। ফারুক আযম বলছেন, হে আলী, আপনাকে মোবারকবাদ জানাই। তার কারণ হলো আমার নবীর ফরমান যখন হয়ে গেল, আজকে থেকে আপনি আমি সহ কিয়ামত পর্যন্ত যত মুমিন আসবে সবার মওলা হয়ে গেলেন, সবার মওলা হয়ে গেলেন, মওলায়ে কায়নাত হয়ে গেল হযরতে আলী। তো হযরতে আলী শের খোদাকে এই জন্য হযরতে ফারুক আযম মোবারকবাদ জানিয়েছিল যে আপনাকে মোবারকবাদ, আপনি আমি এবং সমস্ত মুমিনদের মওলা হয়ে গেলেন। তো এইভাবে করে সাহাবায়ে কেরাম বিভিন্ন ভাবে বিভিন্ন রকমে আহলে বাইতের সাথে যে একটা প্রেম মহব্বতের সম্পর্ক ওনাদের ছিল, এই ভালোবাসাটা আমরা বিভিন্ন হাদিস দেখলে এই ভালোবাসা যেখানে প্রস্ফুটিত হয়েছে এগুলো আমাদের চোখে পড়বে। তো এইগুলো যদি আপনি অন্তরে ধারণ করতে পারেন, তাহলে আপনার জীবনে এরকম মহব্বত কখনো আসবে না যে আপনি আহলে বাইতকে ধরে রাখবেন, সাহাবীদেরকে ছেড়ে দিবেন, সাহাবীদেরকে ধরে রাখবেন, আহলে বাইতকে ছেড়ে দিবেন। এই জিনিসটার সম্মুখীন আপনার থেকে কখনো হতে হবে না। তো দেখুন হযরত ইমাম হাসান হুসাইনের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন যে ইমাম হাসান এবং হুসাইন তারা জান্নাতের যুবকদের সর্দার। আপনি বৃদ্ধ হয়ে মারা গেলেন, আপনি বৃদ্ধ হয়ে মারা গেলেন, তো মারা যাওয়ার পর আপনি ভালো মানুষ হলে আপনি যদি জান্নাতি হন, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনি যুবক হয়ে যাবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। দরবারে বাড়িয়ে শুনি, দরবারে বাড়িয়ে শুনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ মুহাম্মদ সুবহানাহু করেছেন। আমি অল্প দুই একটা কথা বলে আমার আলোচনা শেষ করে দিব। সবাই বসবেন, এতক্ষণ পর্যন্ত যেভাবে বসেছিলেন সবাই বসবেন, জায়গা থাকলে একটু সামনের দিকে এসে বসবেন, বসার জন্য সুযোগ করবেন। আমি যে কথাটা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে ইমাম হাসান এবং হযরতে ইমাম হুসাইনের ব্যাপারে, হাসান এবং হুসাইন হচ্ছে জান্নাতের যুবকদের সর্দার। যে কোনো মানুষ বৃদ্ধ হয়ে মারা গেলেও যদি তিনি জান্নাতি হয়, উনি জান্নাতে যাবেন যে যুবক হয়ে, কি হয়ে? বৃদ্ধ অবস্থায় জান্নাতে যাবে যুবক হয়ে। কুল কায়নাতের মধ্যে যারাই জান্নাতে যাবে, হাসরের মাঠের মধ্যে সবার সর্দার হবে ইমাম হাসান আর ইমাম হুসাইন। তাহলে আপনি ইমাম হাসান আর হুসাইন সম্পর্কে কথা বলতে, চিন্তা করতে শব্দ চয়নটাও সর্দারের সাথে মানাবে এইরকম শব্দ হতে হবে। কথাটাকে আমি বুঝাতে পারলাম? ওই রকম শব্দ হতে হবে যেই শব্দটা ইমাম হাসান এবং ইমাম হুসাইনের শানের সাথে মানানসই হবে। হযরতে মা ফাতেমা সমস্ত নারী জাতির সর্দার নিয়ে হবে, তাহলে সমস্ত নারী জাতি উনার পিছনে করে জান্নাতে যাবে। তো ঠিক তদ্রুপ মা ফাতেমার ব্যাপারে শব্দ চয়ন ওই রকম শব্দ আপনার থেকে বাছাই করে নিতে হবে। ঠিক তদ্রুপ আমার নবীর সাহাবী যারা রয়েছেন, খোলাফায়ে রাশিদিন, আশরা মুবাশশারা সহ সাহাবায়ে কেরামের ব্যাপারে কথা বলার সময় শব্দ চয়ন তাজিমের সহিত করবেন, নয়তো আপনি ঈমান হারানোর সম্ভাবনা থেকে যাবে। সর্বশেষ আমি আলে রাসূলের একটা ঘটনা বলে শেষ করে দিব। হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন কারবালার মাঠে শাহাদাত বরণ করলেন, অসংখ্য তীর ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে বিদ্ধ হয়েছিল। একটু আগে আলোচনা করেছিলেন যিনি বলে ইমাম মুসলিমের অনেক আলোচনা করছিলেন, আমি ঘর থেকে শুনছিলাম। হযরত ইমাম মুসলিম তো শাহাদাত করেছেন বটে, হযরত ইমাম
মুসলিমের দুইটা নাবালক সন্তান তারাও শাহাদাত বরণ করেছিল, ইমাম মুসলিমের সাথে গিয়েছে। তো দেখুন যে ইমাম হুসাইন যখন শাহাদাত বরণ করেন, কারবালার নাজারাটা দেখুন, পরিস্থিতিটা দেখুন। একটা বার আপনি নিজের চোখটা বন্ধ করে আপনি কল্পনা করুন অবস্থাটা কিরকম হতে পারে। আমার নবী যে ইমাম হুসাইনের জিহ্বা মুবারক চুষেছেন, যে ইমাম হুসাইনের ঠোঁট মুবারকে চুম্বন করেছেন, যে ইমাম হুসাইনের গালে, কপালে, চোখে, নাকে, ঠোঁটে, চেহারার এমন কোন জায়গা নেই যেখানে আমার নবী চুম্বন করে নাই, সেই ইমাম হুসাইনের পুরো চেহারা মুবারকে রক্ত মাটি লেগেছিল, রক্ত মাটি লেগেছিল। ইমাম হুসাইনের দেহ মুবারক যখন কারবালার জমিনের মধ্যে পড়েছিল, ইমাম হুসাইনের দেহ মুবারকের উপরে ঘোড়া মোড়ানো হয়েছিল। ঘোড়ার নখর, ঘোড়ার পায়ের কিলের আঘাতে ইমাম হুসাইনের দেহ মুবারক ছিন্ন ক্ষত বিক্ষত হয়ে ইমাম হুসাইনের চামড়া ছিঁড়ে মাংস সহ কারবালার জমিনের সাথে মিশে গিয়েছিল। এই হলো উম্মতে মুহাম্মদীর কাজ। আমার নবী বারবার বলেছেন আহলে বাইতের প্রতি তোমরা খেয়াল রেখো, আহলে বাইতের প্রতি খেয়াল রেখো, আহলে বাইতকে ভালোবাসিও। ইয়া রাসূলুল্লাহ, আপনি বারবার কেন বলেছিলেন এই উম্মতে মুহাম্মদ আহলে বাইতের সাথে আচরণ করব? মুখে দাড়ি ছিল, পরনে পাঞ্জাবি জুব্বা ছিল, মাথার মধ্যে পাগড়ি ছিল, 5 ওয়াক্ত নামাজ আদায় করত, রোজা রাখত, শরীয়তের নিয়ম আহকাম পালন করত, কিন্তু ইমাম হুসাইনের উপরে ছুরি চালাতে কার্পণ্যতা করে না। এই নামাজ রোজা কোনো কাজে আসবে না। হযরত ইমাম হুসাইনের শরীরের উপরে যখন ঘোড়া দৌড়ানো হলো, ইমাম হুসাইন ঘোড়ার পিঠ থেকে পড়লেন কিভাবে? যেগুলো হযরত শেরে খুদা অন্য ঘরের সন্তান, যিনি হযরত শেরে খুদা মা ফাতেমার ইন্তেকালের পর যে শাদীগুলো করেছেন, সেখানে যে শাহজালারা জন্ম নিয়েছেন, হযরত আব্বাস সহ ওনার অন্যান্য ভাইয়েরা যারা মোল্লার সন্তান ছিলেন, যিনারা কারবালার প্রান্তে ইমাম হুসাইনের জন্য জীবন দিয়েছেন, ইমাম হুসাইনের আগে কারবালার প্রান্তে গিয়ে নিজের জীবনকে বিসর্জন দিয়েছেন, ওই সন্তানেরাও যখন কারবালার মাঠে যেত, ইয়েজিদি সৈন্যবাহিনীরা যখন শুনতো যে আব্বাস ইবনে আলী এসেছে, তখন ইয়েজিদিদের মধ্যে একটা হালচাল পয়দা হয়ে যেত। সৈন্যরা দৌড়াতে লাগলো, হযরত আব্বাস ঘোড়া নিয়ে আসলে সৈন্যরা পিছনের দিকে দৌড়াচ্ছে। এইরকম একটা পরিস্থিতি কারবালার মাঠে ছিল। যখন হযরত ইমাম হুসাইন ঘোড়ার পিঠে করে দৌড়াতে লাগলেন, তাদেরকে মারতে লাগলেন, যখন দেখলো ইমাম হুসাইনকে আর ঠেকানো যাচ্ছে না, চতুর্দিক থেকে শত শত তীর ইমাম হুসাইনের দিকে মারা হলো। ইমাম হুসাইন তো ঘোড়া থেকে পড়লেন বটে, 90-91টা তীর গায়ে বিদ্ধ হলো, গায়ে লেগে গেল, শরীরে গেঁথে গেল। ইমাম হুসাইনের ঘোড়ার গায়ে পর্যন্ত অসংখ্য তীর লেগেছে, সেই ঘোড়াটা পর্যন্ত কারবালার প্রান্তে মারা যায়। হযরত ইমাম হুসাইনের শরীরের উপরে ঘোড়া দৌড়ানো হলো, নিথর দেহ। ওই মওলায়ে কায়নাত হযরত আলী, সাইয়্যিদা হযরত ফাতেমাতুজ জাহরার সন্তান, জান্নাতের যুবকদের সর্দার, রাসূলের কলিজার টুকরা নওয়াসা, যিনার ব্যাপারে আমার নবী বলেছিলেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, সেই হুসাইনের দেহ কারবালার মধ্যে পড়ে আছে আর দেহের উপরে ঘোড়া চালানো হচ্ছে। হযরত ইমাম হুসাইনের সর্ববার যখন শরীর থেকে আলাদা করা হলো, আলাদা করার পর একটা বর্ষার অগ্রভাগে এদিক দিয়ে, এটা বর্ষাটা যখন এদিক দিয়ে ঢুকাই দিল, বর্ষার অগ্রভাগে ইমাম হুসাইনের মাথা মোবারকটা ছিল। এটা এভাবে নিয়ে তারা যাচ্ছে। প্রত্যেকটা শহরে শহরে জুলুসের আয়োজন করা হয়েছে, আনন্দ মিছিল, সেখানে বাদ্যযন্ত্র বাজানো হচ্ছে, আলে রাসূলকে বন্দী বানিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই কথা কাউকে বলা হয় নাই, বলা হয়েছে এগুলা বাগী বাগাওয়াত করেছে, তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, এগুলা বন্দী। তো মানুষ তো জানে না, মানুষও আনন্দ উদযাপন করছে। এইরকম করতে করতে দামেস্কের বাজারের মধ্যে যখন গিয়ে হযরতে ইমাম হুসাইনের সেই মজলুম কাফেলা পৌঁছালো, তখন একটা মেয়ে উপরের থেকে আসলো বাজারের মধ্যে, যখন দেখতেছে সবাই হাসি ঠাট্টা করতেছে, এই বন্দীদেরকে নিয়ে সবাই বিব্রত করতেছে, ঠাট্টা করতেছে, এমন টাইমের মধ্যে একটা মেয়ে আসলো। মেয়েটা এসে বললো, ইমাম হযরতে মা ফাতেমার গর্ভের সন্তান হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আপনাদের থেকে কি কিছু লাগবে? সবাই হাসি ঠাট্টা করছে, কিন্তু তার মধ্যে একটা মানুষ আসলো, একটা মহিলা, যে মহিলাকে এসে বললো আপনাদের থেকে কি কিছু লাগবে? তখন হযরত জয়নব বললেন, একটু পানি দিলে ভালো, একটু পানি দিলে ভালো। পানি দেওয়া হলো, পানি পান করলেন। আর কিছু লাগবে? হযরতে জয়নব বলছেন, আমাদের কাপড় চোপড়গুলো ছিঁড়ে গিয়েছে, শরীরটা ঢাকার জন্য যদি একটা চাদর থাকে, একটা চাদর দিলে বড় উপকার হয়। তখন ওই মেয়েটা গিয়ে একটা বড় চাদর এনে হযরত
জয়নবকে দিলেন, সেই চাদর দিয়ে তিনি শরীরটা ঢেকে নিলেন। হযরতে জয়নব আশ্চর্য হয়ে ওই মেয়েটাকে বলছে যে আমরা দামেস্কের বাজারের মধ্যে আমাদেরকে নিয়ে, এই বাজারে একটা মানুষ নাই যে আমাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করতেছে না, তুমি এমন কে যে এসে আমাদের থেকে জিজ্ঞাসা করছো কি লাগবে? পানির কথা বললাম পানি দিলে, চাদরের কথা বললাম চাদর দিলে, তুমি কে, তোমার পরিচয় কি? তখন ওই মেয়েটা বললো এগুলো আমি দেই নাই, আমি যে মহিলার দাসী সেই মহিলাটা আমাকে পাঠিয়েছে আপনাদের থেকে জিজ্ঞাসা করার জন্য কিছু লাগবে কি না। তখন হযরত জয়নব বললেন তুমি যার দাসী ওই মহিলাটাকে ডাকো, আমি একটু তার সাথে কথা বলবো, আমি একটু তার সাথে কথা বলবো। তখন ওই মহিলাটা আসলো, ওই দাসীটা গিয়ে বললো যে বন্দি একটা মহিলা আপনার সাথে কথা বলতে চাচ্ছে। মহিলাটা আসলো, আসার পর হযরতে জয়নব ওনাকে বলছেন যে আপনি কে? আমাদেরকে নিয়ে সবাই ঠাট্টা করছে, আপনি আমাদের প্রয়োজন জিজ্ঞাসা করেছেন, আপনি কে? তখন তিনি বললেন যে আসলে আমি তেমন কোনো মানে এস্টাবলিশ কোনো মানুষ, আমি একটা সাধারণ একটা নারী। আমি একটা সময় মদিনা পাকের মধ্যে ছিলাম। কোথায় ছিলাম? মদিনা পাকে ছিলাম। আমি মা ফাতেমার ঘরে কাজ করে ওনার খেদমত করতাম। ওনার ঘরে বিভিন্ন কাজ আমার দ্বারা যতটুকু আমি কাজগুলো করে হযরতে মা ফাতেমার খেদমত করতাম। আমি মা ফাতেমার নিকট ইসলাম কবুল করেছিলাম। যখন আমার বিয়ে হলো, আমার স্বামী যখন আমাকে নিয়ে চলে আসছে, আমি মদিনা শরীফ থেকে একেবারের জন্য চলে আসছি, তখন আমি হযরতে মা ফাতেমাকে বলেছিলাম যে আপনি যদি আমার প্রতি কোনো উপদেশ দিতে চান, যে উপদেশটা আপনি চান যে আমি সারা জীবন সেটা পালন করি, আপনি তাহলে আমাকে দয়া করে আপনি আমাকে নসিহত করুন। তখন আল্লাহর নবী মেয়ে হযরতে মা ফাতেমা জাহরা আমাকে বলেছিল কখনো কোনো বন্দী দেখলে তাদেরকে সাহায্য করিও, তাদের থেকে যেটা লাগবে সেটা দিয়ে তাদেরকে কি করিও? সাহায্য করিও। তো আমি হযরতে মা ফাতেমার ওই হুকুমটা পালন করে আসছি। আমি দেখলাম এই বাজারের মধ্যে কতগুলো বন্দী নিয়ে যাওয়া হচ্ছে, আমি মা ফাতেমার হুকুম অনুযায়ী আপনাদের কি প্রয়োজন আছে সেটা আমি জিজ্ঞাসা করে আপনাদের প্রয়োজনটা আমি পূর্ণ করার জন্য চেষ্টা করেছি। তখন হযরতে জয়নব কিন্তু নিজের পরিচয় দিচ্ছেন না যে আমি মা ফাতেমার মেয়ে, পরিচয় দেন না। তিনি বলছেন যে আমরা তো মজলুম, আমাদের উপর তো জুলুম করা হচ্ছে, মুসলিমের দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়। হে খাতুন, তোমার অন্তরে যদি কোনো ফরিয়াদ থেকে থাকে তুমি আমাকে বলতে পারো, আমি আল্লাহর দরবারে দোয়া করব, আল্লাহ যেন তোমার সেই ফরিয়াদটা কবুল করে। এই কথা বললেন মা ফাতেমার মেয়ে হযরতে জয়নব। হযরতে জয়নব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, তখন ওই মহিলা বলল যে আমার থেকে দুনিয়াতে তেমন কোনো চাওয়া পাওয়া নেই, যদি আপনি চান আমার জন্য একটা দোয়া করিয়ে, আমার জন্য একটা দোয়া করবেন। সেটা কি? তো ওই মহিলা বলছে আমি যখন মদিনা পাকে ছিলাম, আমি হযরতে মা ফাতেমার ঘরে দুইটা শাহজাদা দেখেছি। একটার নাম হযরত ইমাম হাসান আর একটার নাম হযরত ইমাম হুসাইন। একটা শাহজাদি দেখেছি যিনার নাম হযরতে জয়নব। তো আমি শুনেছি মা ফাতেমার সন্তান হযরত ইমাম হাসানকে বিষ দেওয়া হয়েছে, তিনি ইন্তেকাল করেছেন। তো ওই মহিলা বলছে যে হে খাতুন, আপনি যদি আল্লাহর দরবারে কোনো একটা দোয়া করতেই চান আমার জন্য, তাহলে আল্লাহর দরবারে এই দোয়াটা করেন, আমি মৃত্যুবরণ করার আগে একটা বার হলেও যেন মা ফাতেমার ছেলে হযরত ইমাম হুসাইন এবং মা ফাতেমার শাহজাদে হযরত জয়নবকে দেখতে পান। এই দোয়াটা চাইলেন আপনি যদি পারেন আমার জন্য এই দোয়া করেন, আমি মা ফাতেমা যে ছেলেটা বেঁচে আছে হযরত ইমাম হুসাইন এবং শাহজাদে হযরত জয়নবকে, আমার এই বাকি জীবন আমি যেন একটা বার ওনাদেরকে দেখতে পাই। তখন হযরত জয়নবের কলিজা ফেটে গেল। হযরত জয়নব আর সহ্য করতে পারলেন না। হযরত জয়নব বললেন হে খাতুন, তুমি যে দোয়া করেছো আল্লাহর দরবারের মধ্যে সেটা কবুল হয়েছে। তুমি এই বছর অগ্রভাগের মধ্যে যে মাথা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মা ফাতেমার সন্তান হযরত ইমাম হুসাইনের সামনে। আর তোমার সামনে যে বন্দী মহিলাকে তুমি পানি দিয়েছো, যে বন্দী মহিলাকে তুমি চাদর দিয়েছো, আমি হচ্ছে মা ফাতেমার ছেলে হযরত জয়নব। তোমার দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়েছে, আল্লাহর দরবারে কবুল হয়েছে। আমরা কোন ইতিহাস কথা শুনছি, আমরা কেমন কলঙ্কিত হলাম। মুসলমান জাতি হয়ে আলে রাসূলকে বন্দী বানিয়ে নিয়ে যাওয়া হয়েছে, আল্লাহর নবীর পরিবারের এক একটা ফুলকে হত্যা করা হয়েছে, শিশু থেকে নিয়ে বয়স্ক পর্যন্ত
সবাইকে মারা হয়েছে। যারা ছিল নারীদেরকে বেপরদা করা হয়েছে, ওনাদের কাপড় চোপড় ছিঁড়ে গিয়েছে, শরীর ঢাকার জন্য একটা চাদর পর্যন্ত দেয় না, তারা আবার নিজেকে মুসলমান পরিচয় দেয়। আল্লাহর নবী আর আল্লাহ নবীর বংশধর কুরবান, আমার যদি হাজার লাখ কোটি জীবন থাকতো, আল্লাহর নবীর আহলে বাইতের একটা শিশু সন্তান আলে রাসূলের মধ্যে ইমাম হুসাইনের শিশু সন্তান 6 মাস বয়সে হযরত আলী আসগরের জন্য আমার হাজারটা জীবন কুরবান। হযরত আলী আসগরের কদমে কুরবান। আলে রাসূল কাকে বলেছে? আপনি কার বিরুদ্ধে বলবেন? আপনি কাকে চাপিয়ে কথা বলবেন? একটা কথা বলি, উপমহাদেশের মতো অনেক মানুষ আমরা আছি, আমরা বিভিন্ন জন বিভিন্ন ধরনের মতামতে বিশ্বাসী। একটা জিনিস আমি সিম্পল একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি, সেটা হচ্ছে আপনার সামনে যখন এটা যুদ্ধের মাঠ আর কি, আপনার সামনে ওই পুরুষ ওই মহিলারা দাঁড়িয়ে আছে, জিনাদের শরীরে আমার নবীর রক্ত প্রবাহমান। আমার নবীর যে রক্ত মুবারক পান করে হযরতে মালিক উহুদের প্রান্তের মধ্যে যখন নবীর দাঁত মুবারক শহীদ হয়, রক্ত মুবারক গুলো নিয়ে যখন খেয়ে ফেললো, এই রক্ত মুবারক খাওয়ার কারণে জাহান্নামের আগুনের জন্য হারাম হয়ে গেল। আমার নবীর রক্ত মুবারক যে শরীরে প্রবাহমান, সেই রক্তকে আপনার থেকে শ্রদ্ধা করতেই হবে। ইনারা হচ্ছেন আমার নবীর রক্ত, আমার নবী হচ্ছেন কুল কায়নাতের মুনির। আমার নবীর জন্য আরশ, কুরসি, লৌহ কলম, চন্দ্র, সূর্য, আসমান, জমিন, গ্রহ, নক্ষত্র যাহা কিছু রয়েছে সব কিছু আমার নবীর জন্য সৃষ্টি করা হয়েছে। আমার নবীর আল, আমার নবীর পরিবার, আমার নবীর রক্ত, এইভাবে করে ওনাদেরকে হত্যা করা, এইভাবে করে ওনাদের উপরে ঘোড়া দৌড়ানো, ওনাদের হাতের মধ্যে শিকলবন্দি করা, লানত এরকম মুসলমানের উপর, লানত এরকম মুসলমানের উপর। আহলে বাইতকে অন্তর থেকে ভালোবাসা। এখনো পর্যন্ত দুনিয়ার জমিনে এমন অনেক মানুষ আছে যারা হযরত ইমাম হাসানকে স্বপ্ন দেখে, যারা হযরত ইমাম হুসাইনকে স্বপ্ন দেখে, যারা মওলায়ে কায়নাত হযরত আলীকে স্বপ্ন দেখে, এবং রূহানিয়তের একটা মুআমালা হয় ওনাদের মধ্যে। এমনি এমনি না, ইমাম হুসাইন, ইয়াজিদ, ফিরাউন, নমরুদ তারা ছিল, তারা ছিল। হুসাইন তখনও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত হুসাইন আশিকদের অন্তরে অন্তরে জীবিত থাকবে। ইমাম হুসাইন কখনো মুছে যাবে না। ক্ষমতা ইয়াজিদের হাতে ছিল, সব ক্ষমতা ইমাম হুসাইনের উপর, আলে রাসূলের উপরে এই ক্ষমতাগুলো খাটানো হয়েছিল। যদিও দৃশ্যমান দিক থেকে উনাদেরকে মেরে, উনাদেরকে শহীদ করে, বন্দী করে হারিয়েছিল, কিন্তু কিয়ামত পর্যন্ত ইতিহাসের পাতার মধ্যে ইয়াজিদ শব্দটা একটা গালিতে রূপান্তরিত হয়ে গেল, গালিতে রূপান্তরিত হয়ে গেল। এখন আমাদের মধ্যে অনেক অন্য ঘরানার মানুষ আছেন মুসলমানদের মধ্যে যারা ইয়াজিদকেও ভালো বলে। ইয়াজিদকে নাকি আপনি রহমাতুল্লাহ আলাইহি বলবেন না, লানাতুল্লাহ আলাইহি বলবেন না, এই শিক্ষাটা তারা দেয়। তো তারা নিজেদের ছেলে হলে এগুলো আমি ইয়াজিদ রাখতে পারে না, এই কাজের মধ্যে নাই, এই কাজে নাই। আল্লাহ আল্লাহ, আমার নবীর উম্মতেরা, আমি আজকে 2-4টা কথা বললাম, আমি ছোট একটা মানুষ, 2-4টা কথা বললাম। হযরতে ইমাম হুসাইন, হযরত ইমাম হাসান, হযরত আলী, হযরত ফাতেমাকে একবার ভালোবেসে দেখুন। লজ্জাটা কি, সাতটা কি, আপনার অন্তরের মধ্যে কোন ফয়জাত আসছে, একবার নিঃস্বার্থভাবে ভালোবেসে দেখুন। এই ভালোবাসার মাধ্যমে এমন ফয়জাত আপনি হাসিল করবেন, আপনি সাহাবায়ে কেরামকে সহ আপনার বুকের মধ্যে ধারণ করে ফেলবেন, ধারণ করে ফেলবেন। আমার নবীর আহলে বাইতকে বাদ দিয়ে, আমার নবীর আহলে বাইতের আলোচনা বাদ দিয়ে, হযরত ইমাম হুসাইনের নির্মম হৃদয় বিদারক কারবালার এই মর্মান্তিক কাহিনী আপনি জীবনের মধ্যে ভুলে থেকে কখনো আপনি ঈমানের লজ্জত, ঈমানের স্বাদ আপনি লাভ করতে পারবেন না। আপনাদের প্রতি অনুরোধ থাকবে, যারাই শুনেছেন কথাগুলো, আপনারা আলে রাসূলকে ভালোবাসার জন্য চেষ্টা করবেন। ইমাম হুসাইনকে স্মরণ করে যদি চোখে এক ফোঁটা পানি আসে, সেটা ছেড়ে দেন, সেটা ধরে রাখবেন না। হয়তো এই একটা ফোঁটা চোখের পানি কাল হাসরের মাঠের মধ্যে আপনার নাজাতের ওসিলা। ইমাম হুসাইন আপনাদের জন্য রেখেছে। আলী আসগরের রক্ত, 6 মাসের আলী আসগরের রক্ত উপরের দিকে ছুঁড়ে মেরেছিল, ছুঁড়ে মেরে বলেছিল যে হে আল্লাহ, আমার 6 মাসের সন্তান
আলী আসগরের এই রক্তের বিনিময়ে হাসরের মাঠে উম্মতে মুহাম্মদী যারা গুনাহের কারণে দুজকে যাবে, আমার আলী আসগরের রক্তের বিনিময়ে আমি তাদের জন্য সুপারিশ করব, তুমি খোদা আমার নবীর উম্মতকে তুমি জান্নাত দাও। কারবালার মধ্যে একটা কোটা আপনাদের জন্য এখানে রেখেছে, শহীদ হওয়ার সময় একটা সিজদা আপনাদের জন্য রেখে দিয়েছে। যে হাসরের মাঠে আমি এই সিজদাটা দিব, ততক্ষণ পর্যন্ত উঠবো না যতক্ষণ পর্যন্ত আমার নানা জানার আশেক ভক্তদেরকে আপনি জাহান্নাম থেকে বাদ দিয়ে জান্নাতে দিয়ে দিবেন। আপনাদের জন্য ইমাম হুসাইনের দুটা বাজেট রেখে দিয়েছেন কারবালার মাঠে। সেই ইমাম হুসাইনকে ভালোবাসুন, চোখের পানি আসলে ছেড়ে দিন, ইমাম হুসাইনের জন্য কান্না আসলে করে ফেলুন, আমার নবীর জন্য করুন। নবীর ফেরাক, নবীর জুদাই, আহলে বাইতের জুদাই মেহসুস করুন, মেহসুস করার চেষ্টা করুন। ভালোবেসে নিজেকে সেই কুদরতি রঙের রঙিন করার জন্য চেষ্টা করুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করুন বলে আমি আজকের মাহফিলে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের সকলের হাজিরিকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত হযরত শাহজালাল আল্লাহ পাক রব্বুল ইজ্জত কবুল আর মঞ্জুর করুন বলে আমি